হ্যালো ভিউয়ার্স, আজ বানাচ্ছি সামান্য কটা জিনিস দিয়ে চকলেট কেক। এর জন্য কোনো ওভেন বা কড়াইয়ের প্রয়োজন নেই, খুব ইজিলি তৈরি হয়ে যায়। কারণ টাফ হলে আমি নিজে স্কিপ করে দিতাম। আমি সহজ সহজ রান্নাগুলোই করার কথাই ভাবি, কঠিন জিনিস থেকে 1 কিলোমিটার 2 কিলোমিটার দূরেই থাকি। তো কেক বানানোর জন্য প্রথমেই নিয়েছি 10 টাকা দামের 5টা ওরিও বিস্কিট। বিস্কিট ওয়ার্ডটা না আমার ঠিক আসে না, ছোটো থেকে বিস্কিটকে বিস্কুট বলে এসেছি, ওটা একটা অভ্যেস। এবার আমার ভিডিও বানানোর জন্য আমি বিস্কুটকে বিস্কিট বলবো, এর ঢংটা আমি করতে পারবো না। তো যাই হোক, আমি সেটাকে বিস্কুটই বলছি। যদি তোমাদের প্রবলেম হয় তো একটু ম্যানেজ করে নিও। বাই দ্য ওয়ে, সব বিস্কুট বার করে নিয়েছি। এর মধ্যে ক্রিমটা আলাদা করে রাখতে হবে। একে একে সব বিস্কুট থেকে ক্রিমটা আলাদা করে রেখে দিলাম, সেটা পরে কাজে দেবে। এবার মিক্সি জারে বিস্কুটগুলোকে একদম ফাইন পাউডার বানিয়ে নিতে হবে। ফাইন পাউডার বানিয়ে নিয়েছি, তার উপর দিচ্ছি 1 কাপ হালকা উষ্ণ গরম করে রুম টেম্পারেচারে রাখা দুধ। সেটা বিস্কুটের পরিমাণের উপর ডিপেন্ড করছে, যে যতটা বিস্কুট দেবে তার উপরে দুধটা সেরকম ডিপেন্ড করছে। তো বেশি বিস্কুট থাকলে দুধটা একটু বেশিই লাগবে। আমি এখানে যেহেতু 5 প্যাকেট নিয়েছিলাম, তো সেই অনুযায়ী আমি দুধটা ইউজ করেছি। আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সুগার পাউডার। দুধ দিয়ে ভালো মতো মিক্স করে নিতে হবে ব্যাটারটা। স্মুথনেস ব্যাপারটা চলে এলেই বুঝে নিতে হবে ব্যাটার একদম তৈরি। তো আমার এখানে ব্যাটারটা তৈরি হয়ে গেছে। আচ্ছা, এরপর আমাকে 3 নম্বর ইনগ্রিডিয়েন্টসটা অ্যাড করতে হবে। তার আগে বাকি কাজগুলো আমি করে রাখি, কারণ 3 নম্বরটা অ্যাড করে বেশিক্ষণ রাখা যাবে না। আমি এখানে নিয়েছিলাম একটা অ্যালুমিনিয়ামের পাত্র। এতে তেলের ওপরে পেপার বসিয়ে নিয়েছি, তার উপর আবার তেল দিয়ে পুরোটা গ্রিজ করে নিয়েছি যেন কেকটা নিচে না লেগে যায়। আর হ্যাঁ, 3 নম্বর ইনগ্রিডিয়েন্টসের কথা বলেছিলাম, সেটা হচ্ছে ইনো। 10 টাকা দামের একটা ইনোর প্যাকেট নিয়ে আসতে হবে। ইনো দিয়ে পুরো ব্যাটারটা ভালো মতো মিক্স করে নিতে হবে অনেকক্ষণ পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত ইনোটা পুরো ব্যাটারের মধ্যে ভালো মতো মিক্স হয়ে যায়। এরপর দিয়ে দিচ্ছি ব্যাটারটা। পুরো ব্যাটারটা ঢেলে নিয়ে গ্যাসে রুটি করার চাটু যে থাকে, সবার চাটু আছে কিনা জানি না, তবে আমাদের বাড়িতে চাটুতেই রুটি করা হয়। তো সেই চাটুর উপরে লবণ দিয়ে তার উপর একটা স্ট্যান্ড রেখে কেকের পাত্রটা রেখে দিয়েছি। আর অবশ্যই ঢেকে রাখতে হবে, ঢেকে না রাখলে কেকটা হবে না। ঢাকা দিয়ে দিয়েছিলাম 20 থেকে 25 মিনিট মতো। ওইদিকে কেক হচ্ছে, ততক্ষণ আমি ক্রিমটা বানিয়ে নিই। ক্রিমটা চামচের সাহায্যে মিক্স করে নিতে হবে, যেহেতু বিস্কিটের ক্রিমটা একটু টাইট হয়ে থাকে, তাই একটু সফট ক্রিম বানানোর জন্য অ্যাড করছি সামান্য দুধ। বেশ খানিকক্ষণ মিক্স করে কেকের ক্রিম বানিয়ে নিয়েছি। আর এদিকে একটা ব্রাশের সাহায্যে চেক করে নিচ্ছি আমার কেকটা হয়েছে কিনা। ব্রাশে কিছু লাগছে না, তার মানে আমি কেক বানাতে একদম সাকসেসফুল। এরপর একটা পাত্রে কেকটা উল্টে কাগজটা তুলে নিচ্ছি। আর যদি ভাবো তোমরা কাগজটা ফেলবে না, কাগজটা খাবে, তাহলে কাগজটা রেখে দিতেও পারো। আমি কেকটার এখানে 2টো স্লাইস করে নিয়েছি। তো তার একটা টুকরো নিয়ে তার উপরে চিনি আর জল গুলে রেখেছিলাম, সেটাই ব্রাশ দিয়ে পুরোটা কভার করলাম। এবার কি করতে হবে, যে ক্রিমটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি স্লাইসটার ওপরে। এরপর আরেক টুকরো কেকের ওপরে চিনি জল দিয়ে পুরোটা কভার করে নিয়েছি। আর দেখছি এখানে কিছুটা ক্রিম এখনও পড়ে আছে, তাই কেকের চারপাশটাতে ক্রিমটা লাগিয়ে নেব। আর আমি চকলেট আর দুধ দিয়ে একটা শেক বানিয়ে রেখেছিলাম, ওটার উপর থেকে দিয়ে দিচ্ছি। ব্যাস 90% আমার ডান। এবার লাস্ট কাজ হলো, একটু দেখতে ভালো লাগার জন্য দোকান থেকে লাড্ডু চকলেটগুলো কিনে এনেছিলাম, সেগুলো দিয়ে সাজিয়ে দিচ্ছি। সাজানোর ব্যাপারটা আমার একদমই হাতে নেই, এটা আমি আগের ভিডিওতেই বলেছি। ক্রিয়েটিভিটি ব্যাপারটা আমার হাতে খুব একটা নেই, আমি যেভাবে পেরেছি সেভাবে করেছি। আমি খুব একটা ভালো সাজাতে পারি না কেক কেন, কোনো কিছু খুব একটা ভালো সাজাতে পারি না। যাই হোক, আমার কাছে টেস্টটাই বেশি ম্যাটার করে। আমার সব কিছু কমপ্লিট, ফ্রিজে রেখে দিয়েছি। কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানাও। ঘন্টাখানেক পরে ফ্রিজ থেকে বার করে দাদাকে টেস্ট করতে দিলাম, আর দাদার রিয়াকশনটা ছিল এইরকম।